দিল্লির আপনার রাডার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমরা দিল্লির রাডারের অধীনে বাস করতে চাই না। আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত, তাদের ভাগ্য, তাদের ফরেন পলিসি এভরিথিং তারা নির্ধারণ করবেন। দিস শুড বি আওয়ার মটো, এটাই আমাদেরকে হইতে হবে। কাজে আমরা আগেই বলেছি যে জাতীয় সংসদের ভিতরে বাইরে সকল ভালো কাজে সরকারকে আমরা সমর্থন যোগাবো। কিন্তু যদি জনগণের বিরুদ্ধে আপনারা কিছু করেন, তাহলে অবশ্যই আমরা জনগণের আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, আমাদের যে বিপুল সংখ্যক এমপিরা আছেন, তাদের তো দায়িত্ব জনগণের পক্ষে কথা বলা। সেই কথা বলতে আমরা মোটেই পিছপা হব না। আমরা আপনাদের গুড উইশেসকে ড্র করব, অ্যাটেনশন ড্র করব, কথা বলবো। তাতেও যদি কাজ না হয়, তাহলে রাজপথ তো কেউই ভুলে যায় নাই। আপনারা তো বহু বছর আন্দোলন করলেন, বড় বড় সভা সমাবেশ করলেন, কিছুই তো করতে পারলেন না। কাজে যে তরুণরা জীবন দিয়ে আজকে নতুন বাংলাদেশ আনলো, যেমন বাংলাদেশ তারা চায়, ওই রকমই বাংলাদেশ এদেশের মানুষ চায়। তার সবচেয়ে বড় আপনার প্রমাণ হলো যে 68% লোকেরা আপনার এই সংশোধনের পক্ষে আপনার রায় দিয়েছে। কাজে জনগণের রায়ের উপরে তো কোনো রায় নাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। জনগণের রায়ের উপরে কোনো সংবিধান নাই। আমরা বুঝতে পারি যে আপনাদের ফরমায়েশি হাইকোর্টে রিট করা হয়েছে, কারণ আপনারা সংসদে সেই রিটের বরাদ দিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে আইনে, যে এই ঘটনাটা লাভবান কারা, ওটা দেখা যাচ্ছে যে পরিষ্কারভাবে এই রিট দ্বারা আপনার সরকারি দল লাভবান হওয়ার চেষ্টা করছেন। তাহলে কাজটা তো ভাই আপনারাই করেছেন। তো কাজে আজকে আমার মনে হয় এখনো সময় আছে। আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবে দেখছি, সাক্ষাৎকারে দেখছি, আবার সেই চাটুকারি শুরু হয়ে গেছে। নানান চাটুকারি, সাংবাদিকদের মধ্যে একজন মহান সাংবাদিক বেরোয় এসে দেখলাম তিনি অনেক গুণগান করছেন। কাজে সাধু সাবধান, সরকারি দলকে এবং তার নেতাকে সাবধান হইতে হবে। এই চাটুকাররাই কিন্তু অতীতের এই আপনার 17 বছরের ইতিহাস রচনা করেছিল। আমরা এই চাটুকারির বাংলাদেশ চাই না। আমরা চাই জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশ মানুষের অধিকার ফেরত পাবে, যেই বাংলাদেশ গুম খুন হবে না। মনে রাখবেন যে শুধু ব্যবসা আরমানিক গুম হয় নাই, ইলিয়াস আলীর কথা আপনারা ভুলে যায় না, চৌধুরী আলমের কথা ভুলে যায় না। তারা আপনাদের দলের লোকই ছিল।